ইনকাম ইনকাম তো সবাই করে। একজন, আমরা সাধারণত যাকে বলতে কি সুইপারও ইনকাম করে, আর একজন ঘুষখোর, একজন চাঁদাবাজি, একজন শিক্ষিত মানুষ কলমে এক সিগনেচারে ইনকাম করে। সব ইনকাম কি এক? শ্রোতা বলেন না কেন, সব ইনকাম কি এক? যে সুইপারগিরি করে চাকরি করে টাকা ইনকাম করে, যে কৃষক মাঠে কষ্ট করে ইনকাম করে, যে রিক্সা চালক ঘাম ঝরিয়ে ইনকাম করে, আর আমি শিক্ষিত এক সিগনেচারে ইনকাম করি। সব ইনকামই এক? সব ইনকামই কি এক? আমি শিক্ষিত, কিন্তু আমার মেন্টালিটি মূর্খর চেয়ে জঘন্য। কেননা আমি শিক্ষিত হয়েছি, হ্যাঁ আমি শিক্ষাগত অর্জন করছি, আমি একজন অ্যাডভোকেট, আমি একজন পুলিশ অফিসার, আমি একজন ব্যাংকার, আমি একজন ভূমি অফিসের কর্মকর্তা, আমি সরকারি লোক, সরকারি চাকরি করি। কিন্তু সেখানে যদি ইনকামের ফান্ডে যদি হারামের টাকা আসে, তাহলে কি হবে? শিক্ষা দীক্ষা দিয়ে এত শিক্ষিত হয়ে কি হবে? আরেকজন গরিব, একজন সুইপার, একজন কৃষক, একজন রিক্সা চালক, ওরা কষ্ট করে মাথায় কাপড় বেঁধে, নাকে ডাস্টবিনের গন্ধ শুঁকে ঘ্রাণ নিতে নিতেই সেই ইনকাম করে। সেই ইনকামের টাকা তোমার টাকার পার্থক্যটা তুমি মেপে দেখো। তার সুখ তোমার সুখটার সাথে মেপে দেখো, কারটা বেশি ইন্টারেস্ট, কারটা বেশি আনন্দ দেয়। হ্যাঁ, একজন কৃষক সারাদিন কষ্ট করে পায় 500 টাকা, তার এই 500 টাকার যে একটা যে পাওয়ার পর যে একটা যে আনন্দ অনুভূতি, আর আপনি শিক্ষিত হয়ে একটা সিগনেচারের জন্য 50,000, 1 লাখ, 2 লাখ টাকা নিয়ে যে অনুভূতি, তার চেয়ে 3 গুণ অনুভূতি ওই কৃষক, ওই সুইপার, ওই রিক্সা চালক তার চেয়ে লক্ষ গুণ অনুভূতি পেয়ে থাকে। তাহলে তুমি শিক্ষিত হয়ে কি লাভ? তোমার ইনকামটাকে 100% ঠিক রাখতে হবে। এমন ইনকাম করো না যা আল্লাহর কাছে তুমি পছন্দনীয় হও না। তোমার ইনকামটা হতে হবে 100% হালাল, তাহলেই তুমি সবকিছুই পাবা। সো সবাইকে একটা রিকোয়েস্ট, ইসলাম মতো জীবন করো, ইহাও শান্তি উহাও শান্তি, दिल से शांति, रात से शांति, सब शांति हो शांति। इनकम नहीं शांति हो, सब बर्बाद।